ইউনিয়ন জনাব মোহাম্মদ আবুল হাসান মেম্বার এবং আজকে টুর্নামেন্টে যিনি উদ্বোধন করলেন উদ্বোধন থেকে আজকে ছিলেন মোহাম্মদ হানিফ খান যারা সৈনিকের জন্য একটি ভাবখণ্ড বাজার মির্জাপুর টাঙ্গাইল। আপনি দেখছেন ঐতিহ্যবাহী ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতি উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আসসালামু আলাইকুম, টাঙ্গাইল স্পোর্টস পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাগখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। ভাগখণ্ড প্রিমিয়ার লিগ 2026-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। রেফারির বাঁশির মাধ্যমে কিন্তু শুরু হয়ে গেল চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। স্ক্রিনের এই মুহূর্তে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি সাইম এক্সপ্রেস এবং ডান পাশে রয়েছে 7 স্টার নাগরপুর। ভরপুর স্টোরেজ আছে, ঠিক আছে, সমস্যা নেই। 20 সেকেন্ড 30 সেকেন্ড করে দিচ্ছি। অনেক সময় ভিডিও করে দেবো, ঠিক আছে, করতে থাকো, ফুটে জানি মিস না হয়। ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হাই ভোল্টেজ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। খেলছেন এই মুহূর্তে সাইম এক্সপ্রেস ভার্সেস 7 স্টার নাগরপুর। দ্বিতীয় মিনিটে খেলা চলছে। ফ্রি কিক সাইম এক্সপ্রেসের অনুকূলে। সাইম এক্সপ্রেসের হয়ে খেলছেন কিন্তু বাসাইলের শিহাব, ফকিরাপুলে যিনি খেলেছিলেন, এবং সেই সাথে খেলছেন জয়নাল, আছেন সিয়াম, গোলরক্ষক পাপ্পু। দেখা যাক, ও মাই গড, চমৎকার সেভ গোলরক্ষকের। আমরা যদি রিপ্লেতে দেখার চেষ্টা করি, 3 নাম্বার জার্সি পরিহিত কিন্তু শেষ পর্যন্ত গোলটি করতে সক্ষম হয়নি। সুবর্ণ একটি সুযোগ ছিল। জয়নাল থেকে 7 নাম্বার জার্সি পরিহিত শিহাব, মাঝ মাঠের প্রাণ ভোমরা। পাপ্পুর বিশ্বস্ত হাতে কিন্তু বলটি তালুবন্দি হলো। শিহাব থেকে সজীব থেকে 2 নম্বর জার্সি পরিহিত বামপ্রান্ত আক্রমণের চেষ্টা। এই মুহূর্তে সাইম এক্সপ্রেস মাঝ মাঠে কিন্তু বল কাকে দিবেন? 6 নম্বর এবং 2 নম্বরের মধ্যে বল নেওয়া চলছে। আবারও 6 নম্বর থেকে সজীব থেকে শিহাব, আবারও সজীব। মাঝ মাঠে বল সোহাগ, 7 স্টার নাগরপুরের হয়ে।
সজীব থেকে জয়নাল। চমৎকার দেয়া নেয়া খেলা চলছে। ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2026 চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলছেন 7 স্টার নাগরপুর ভার্সেস সাইম এক্সপ্রেস টাঙ্গাইল। এখন পর্যন্ত কিন্তু গোল লাইন 0-0। 5 মিনিটের খেলা চলছে। দেখা যাক আক্রমণ এই মুহূর্তে 7 স্টার নাগরপুর একজনকে কাটিয়ে শুট করার প্রচেষ্টা। দেখা যাক দূরপাল্লার শট হবে কিনা। ও লক্ষ্যভ্রষ্ট শট, একদমই লক্ষ্যভ্রষ্ট শট। আমরা আমন্ত্রিত দর্শক দেখতে পাচ্ছি, হাজার হাজার দর্শকের উপস্থিতি। গ্রাম বাংলার ঐতিহ্য ফুটবল উপভোগ করছেন। তারা দূরে গোল আনে নাকি 2x 3x। সজীব কাকে দিলেন, ভুল পাস। মাঝ মাঠের প্রাণ ভ্রমণা শিহাবকে দেখতে পাচ্ছি আমরা। জয়নাল থেকে আবারও শিহাব, সজীব, সিয়াম, বাম প্রান্তে আক্রমণের চেষ্টা সাইম এক্সপ্রেস। ব্যাক পাস, বাম প্রান্তে আক্রমণের চেষ্টা, ব্যাক পাস, ক্লিয়ার করলেন দৌড়ে এসে। দেখা যাক রান মেক করার প্রচেষ্টা। প্রথমার্ধের এই মুহূর্তে 6 মিনিটের খেলা চলছে। সাইম এক্সপ্রেস 0, 7 স্টার নাগরপুর 0। এই যখন খেলার অবস্থা। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নুরুল ইসলাম খানকে, নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর, উক্ত খেলার কিন্তু দাতা। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, 4 নম্বর জার্সি পরিহিত শিহাব, মাঠের উত্তর পাশে লাল জার্সি পরে যারা সজীব টাঙ্গাইল এবং সাদা জার্সি পরে খেলছেন। কিছুটা গুছানো আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। মাঠের দক্ষিণ অবৈধভাবে ট্যাকেল করে কিন্তু ফাউল করলেন, সাদা জার্সি পরে রিপ্লেতে দেখতে পাচ্ছি। 7 স্টার ফুটবল একাডেমি নাগরপুর এবং মাঠের উত্তর পাশে লাল কালার জার্সি পরে খেলছেন সাইম এক্সপ্রেস টাঙ্গাইল। ফ্রি কিক এই মুহূর্তে সাইম এক্সপ্রেস টাঙ্গাইলের অনুকূলে। সজীব এবং শিহাব কিন্তু দাঁড়িয়ে আছেন ফ্রি কিকটি নেওয়ার জন্য। শিহাব নেবেন ফ্রি কিকটি এবং সরাসরি গোল পোস্টে গোলরক্ষকের হাতে চমৎকারভাবে কিন্তু গ্রিফ করলেন বলটি। বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক কাকে দিবেন। আউটের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করলেন সেন্টার ব্যাক 7 স্টার নাগরপুর টিমের। প্রান্ত বদল, সেখানে কিন্তু শিহাব এবং জয়নালের মধ্যে দেয়া নেওয়া চলছে। ভুল পাস, একজন লিখছেন ভাইয়া এটা কোন জায়গায়? এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ। ভাবখণ্ড প্রিমিয়ার লিগ 2026 এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই মুহূর্তে মাঝ মাঠে বল দখলে সাইম এক্সপ্রেস। জয়নাল 4 নম্বর জার্সি পরিহিত, জয়নাল থেকে
বসেছেন হেড লাইন থেকে এক হাত পিছ থাকবেন, কাজের এক হাত পিছে বসবেন, খেলোয়াড়দের যাতে কোনো সমস্যা না হয়। আবার কিন্তু জয়নাল থেকে বাড়িয়েছেন ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, দেখা যাক, একজনকে কাটিয়ে ভিতর প্রবেশ করছেন, গোল পোস্টে দুর্বল শট। আমরা একজন লেরা মাথার প্লেয়ারকে দেখতে পাচ্ছি, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, 7 স্টার নাগরপুর, দেখা যাক একাই কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং তাকে কিন্তু অবৈধভাবে ফাউল করেছেন। আমরা যদি রিপ্লেতে দেখি, পেছন থেকে ধাক্কা দিয়েছেন সেখানে সজীব, ডেঞ্জারাস পজিশনে কিন্তু ফ্রি কিক। ফ্রি কিক 7 স্টার নাগরপুর টিমের অনুকূলে। ও চমৎকার সেভ সেখানে গোলরক্ষক পাপ্পুর কাছ থেকে, চমৎকার সেভ আমরা দেখতে পেলাম। আমরা যদি রিপ্লেতে আবারও দেখার চেষ্টা করি, গোলরক্ষকের চমৎকার এই সেভটি, চমৎকার ভাবে কিন্তু ধীরতার সাথে বলটি সেভ করলেন কর্নারের বিনিময়ে। হ্যাঁ, কে কোনে আসলে তুমি? ও ডেঞ্জারাস পজিশনে কিন্তু ছিল বল, হেড কিন্তু ঠিকভাবে লাগাতে পারেনি। মনোযোগ দাও, মনোযোগ দাও। আমরা কিন্তু মাঠের চারিপাশে দর্শক দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি ঘটেছে এই ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠে, থ্রোইন 7 স্টার নাগরপুর অনুকূলে। পারিয়েছেন, দেখা যাক, এবং আবারও কিন্তু সেই পাপ্পু দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন, চমৎকার সেভ, এবারও কিন্তু কর্নারের বিনিময়ে রক্ষা করলেন। নতুন ভাই আপনি ক্লাবের সামনে চলে আসেন, নতুন ভাই সুরাজ ভাই। নতুন ভাই ক্লাবের সামনে চলে আসেন, নতুন ভাই। দেখা যাক, ও চমৎকার সেভ, আবারও কিন্তু সেই গোলরক্ষক বাধা হয়ে দাঁড়ালেন 7 স্টার নাগরপুর টিমের। এখন পর্যন্ত কিন্তু 3টা চমৎকার সেভ আমরা দেখতে পেলাম গোলরক্ষকের কাছ থেকে। দেখা যাক, ও মাই গড, এটা কি করলেন? আমরা যদি রিপ্লের মাধ্যমে আবার দেখানোর চেষ্টা করি, এত সহজ একটি সুযোগ নষ্ট করলেন।
সহজ এবং সুবর্ণ একটি সুযোগ ছিল। আমরা যদি আবারও রিপ্লে দেখানোর চেষ্টা করি, নবীন ভাই মাঠের ভিতরে মেসি এবং নেইমারকে দেখতে পাচ্ছি। দেখা যাক, চমৎকার একজনকে কাটিয়ে দুইজনকে কাটিয়ে সেখানে কিন্তু ও মাই গড, শেষ পর্যন্ত কিন্তু চমৎকার সেভ গোলরক্ষকের। আমরা রিপ্লেতে আবারও দেখানোর চেষ্টা করি কিভাবে দৌড়াচ্ছেন, একজনকে দুইজনকে কাটিয়ে শেষ পর্যন্ত গোলরক্ষক কিন্তু বেরিয়ে এসে কিন্তু বলটি রক্ষা করলেন। আজিম মোল্লা সেই সাথে কিন্তু আমরা আবারও যদি রিপ্লে দেখার চেষ্টা করি, আবারও রিপ্লে দেখছি, সেখানে কিন্তু ডিসিশন এসেছে ফ্রি কিকের। ও ফ্রি কিক, দেখা যাক। একটু রোল ভাই, একটু দাঁড়ান। মাঝ মাঠে বল এই মুহূর্তে। দুইটা গোল মিস করছে ভাই, দুইটা গোল মিস করছে। দেন 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 দেন, থ্যাংক ইউ। দুর্বল সরে জিতলে পরে ম্যাচে খেলবো আমি। আগে জানলে ভাই আমি বুট নিয়ে যেতাম ভাই। দুধ পায়ে ফুট করল না, গোল হয়ে যেত। আঠারোতম মিনিটের খেলা চলছে এই মুহূর্তে, গোল লাইন কিন্তু 0-0। চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2026-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা কিন্তু এই মুহূর্তে দূরপাল্লার শট। আট সেকেন্ড মনে হয়, 4 সেকেন্ড মনে হয়, 4 সেকেন্ড। শিহাব বাড়িয়েছেন কার উদ্দেশ্যে? জটলার মতো সেখানে। ডান পাতে আক্রমণের চেষ্টা। ও দেখা যাক, এখনো কিন্তু বিপদ কাটেনি।
গোল যাতে কোনোভাবে মিস না হয়। জয়নাল বাড়িয়েছেন, আমরা যদি রিপ্লে দেখানোর চেষ্টা করি, চমৎকার একটি বল দিয়েছিলেন কিন্তু জয়নাল, থ্রো পাস, বলটি আটকাতে পারেনি। 19তম মিনিটে খেলা চলছে এই মুহূর্তে, গোল লাইন কিন্তু 0-0। সাইম এক্সপ্রেস টাঙ্গাইল 0 এবং 7 স্টার নাগরপুর 0। শিহাব থেকে জয়নাল, দেখা যাক হবে কি দূরপাল্লার শুট, বাড়িয়েছেন, সেখানে কিন্তু অফসাইডের ফ্ল্যাগ। গোল কিক 7 স্টার নাগরপুর অনুকূলে এই মুহূর্তে। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, জয়নাল জয়নাল সেখানে কিন্তু ডান প্রান্ত দিয়ে রিপ্লেতে দেখার চেষ্টা করি। অফসাইড। ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, ক্রস করেছেন, সেখানে কিন্তু ক্রস করতে ব্যর্থ, প্লেয়ারের গায়ে লেগে গিয়েছে। দেখা যাক, 3 নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন শিহাব, মাঝ মাঠের প্রাণ ভ্রমরা যাকে বলা হয়। জয়নাল, দেখা যাক, বাড়িয়েছেন সজীব, ক্রস করেছেন, সেখানে 6 নম্বর জার্সি পরিহিত আবারও কিন্তু সেই সজীব থেকে জয়নাল, এবং ফাউল। আমরা যদি রিপ্লেতে আবার দেখার চেষ্টা করি, ক্রস করেছেন, প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি কিন্তু ঘটেছে ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। হাই ভোল্টেজ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, 24তম মিনিটে খেলা চলছে এই মুহূর্তে, গোল লাইন কিন্তু 0-0।
দেখা যাক আক্রমণে সাইম এক্সপ্রেস হবে কি গোল। ও মাই গড, থ্রো ইন সাইম এক্সপ্রেসের অনুকূলে। সিয়াম, জয়নাল, 6 নম্বর জার্সি পরিহিত সজীব। সজীব থেকে আবারও কিছুটা ইনজোর্ড মনে হচ্ছে, রান মেক করতে যেয়ে কিন্তু নিচে থেকে কিন্তু পড়ে গিয়েছেন, আর রিপ্লেতে দেখলাম। জয়নাল ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, সাইম এক্সপ্রেস, সজীব একজনকে কাটিয়ে ক্রস করেছেন এবং সেখানে সরাসরি গোলরক্ষকের হাতে। রোহান, তুমি ক্লাবের সামনে চলে আসো। খাইছি ভাই। পরে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে তাতে জানিয়ে রাখছি, প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের 26তম মিনিটে খেলা চলছে এই মুহূর্তে। গোল লাইন 0-0, 7 স্টার নাগরপুর 0, সাইম এক্সপ্রেস 0। রোহান, রোহান তুমি ক্লাবের সামনে চলে আসো, তোমার দরকার। গোলরক্ষক পাপ্পু, সে বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত, ফাঁকাই পেয়েছেন, হবে কি গোল এবং গোল। প্রথম গোল সাইম এক্সপ্রেসের, 1-0 গোলে কিন্তু এগিয়ে গেলেন সাইম এক্সপ্রেস। মাঠের ভিতরে প্রবেশ করেছেন সাইম এক্সপ্রেসের দলপতি শেখ রুবেল। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে মাত্র একটি গোলে চলতে গেলেন সাইম এক্সপ্রেস টাঙ্গাইল। এই মুহূর্তে সাইম এক্সপ্রেস 1 এবং 7 স্টার ফুটবল একাডেমি নাগরপুর 0। এই হলো খেলার ফলাফল। সাইম এক্সপ্রেস 1 এবং 7 স্টার নাগরপুর 0। ডিরেক্ট শুট, সেখানে পাপ্পু গোলপোস্টের কিঞ্চিত উপর দিয়ে কিন্তু বেরিয়ে গেল বলটি। আমি আবার সেই বাঙ্গলার মতো হতে চলেছে নাকি। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই সাথে যদি আমরা আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার অনুষ্ঠিত হবে আমাদের টুর্নামেন্টের সেমিফাইনাল। আগামী বৃহস্পতিবার আমরা ভিআইপি গ্যালারিটা যদি দেখানোর চেষ্টা করি, আমন্ত্রিত অতিথিবৃন্দ বসে আছেন, মুরব্বিয়ানরা বসে আছেন ভিআইপি গ্যালারিতে। আগামী বৃহস্পতিবারে আরমসরা এবং আজকে যারা সীমিত উত্তীর্ণ হবে তাদের মধ্যে কর্নার কিক, হবে কি কামব্যাক, বাইসাইকেল, সজীব জয়নাল, শিহাব বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত। গোল কি এই করছিল না আজকের এই 10 নম্বর? ভাই আপনার নাম কি? আজকের একমাত্র গোল স্কোরার ইলিয়াস, 10 নম্বর জার্সি পরিহিত সাইম এক্সপ্রেসের হয়ে কিন্তু উনি গোল করছে না। টাঙ্গাইলের ভুয়াপুরের সন্তান ইলিয়াস পাঠিয়েছেন, সেখানে কিন্তু জয়নাল এবং আরেকটি কিন্তু সুবর্ণ সুযোগ ছিল। আর রিপ্লেতে দেখার চেষ্টা করি, পোস্টে রাখতে পারলে হয়তো বিপদ ঘটলেও ঘটতে পারত। সেক্ষেত্রে ফুটবল টুর্নামেন্ট 2023
চতুর্থ কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন। কি জানি নাম করলো এই ম্যাচে হ্যাঁ দুটি দল অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী দল সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল এবং সেভেন স্টার ফুটবল সেখানে তো ইলিয়াস সাইম এক্সপ্রেসের একমাত্র গোল স্কোর ইলিয়াসকে আমরা দেখতে পাচ্ছি। ভুয়াপুরের সন্তান 10 নম্বর জার্সি ক্যারি করছেন। দুটি ম্যাচ হবে। প্রথম ম্যাচে অংশগ্রহণ করবেন হেজাক বেরিয়ে গিয়েছেন, হবে কি কামব্যাক, এবং সেকেন্ড চান্সে দেখা যাক গোলরক্ষক কিন্তু বেরিয়ে গিয়েছিল। সুবর্ণ একটি সুযোগ, সুবর্ণ সুযোগ, শেষ পর্যন্ত হবে কি গোল? ও মাই গড, আমরা যে রিপ্লে দেখানোর চেষ্টা করি, সুবর্ণ সুযোগটি কিন্তু মিস করলেন। সজীব, ও আমরা রিপ্লেটা আবার দেখানোর চেষ্টা করি আপনাদের। পাপ্পু ভার্সেস শুধু বিপরীত টিমের প্লেয়ার ছিলেন, গোলরক্ষক ভার্সেস। কামটা করলো কি? সেই সাথে 30তম মিনিটে খেলা চলছে এই মুহূর্তে। সাইম এক্সপ্রেস কিন্তু এগিয়ে গিয়েছেন ইলিয়াসের গোলে, কিন্তু এই মুহূর্তে সাইম এক্সপ্রেস 1, 7 স্টার নাগরপুর 0। জয়নাল থেকে শিহাব, আবারও জয়নাল, আবার ইলিয়াস, একমাত্র গোল স্কোর হবে কি? 2 নম্বর গোল, দেখা যাক। ও 7 স্টার নাগরপুর একজন খেলোয়াড় কিন্তু মাটিতে শুয়ে আছেন, কিছুটা ইনজোর্ড মনে হচ্ছে। তেরো নম্বর নাম কি? 31 মিনিটে খেলা চলতেছে মনে হয়। সেখানে কিন্তু শিহাব থেকে কাকে দিবেন? ফাঁকাই কিন্তু ছিল ইলিয়াস। জয়নাল, 7 স্টার নাগরপুর সোহাগ থেকে 12 নম্বর জার্সি পরিহিত, বাড়িয়েছেন কার উদ্দেশ্যে? হ্যাঁ সেই সেভ দিছে। আমরা যদি আবারও ঠিক সেই সেভটা দেখার চেষ্টা করি, গোলরক্ষকের 1 ভার্সেস 1-এ চমৎকার একটি সেভ দিয়েছেন পাপ্পু। দ্বিতীয় চান্স এবং তৃতীয় চান্সেও কিন্তু সেভ দিয়েছেন। চমৎকার গোলরক্ষক, আজকে কিন্তু চমৎকার সেভ করছেন। এর আগেও কিন্তু 3-3টা নিশ্চিত গোল কিন্তু সেভ দিয়েছেন পাপ্পু। মাঝ মাঠে এই মুহূর্তে বল, আক্রমণে সাইম এক্সপ্রেস, ইলিয়াস, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন, সে জায়গায় দূরপাল্লার শুট, চমৎকারভাবে কিন্তু বলটি গিফট করলেন গোলরক্ষক কিন্তু বেরিয়ে এসেছেন।
দেখা যাক আবারও কিন্তু ইলিয়াস জয়নাল এখনো কিন্তু বিপদ কাটেনি। ও রিপ্লে দেখার চেষ্টা করি। অবৈধভাবে কিন্তু 6 নম্বর জার্সির উপরে কিন্তু চড়ে বসেছিলেন। আমরা আবার যদি রিপ্লে দেখানোর চেষ্টা করি আপনাদের। ভাই ওটার উপরে যায় বইছো। ফ্রি কিক এই মুহূর্তে সাইম এক্সপ্রেসের অনুকূলে শিহাব পাঠিয়েছেন জয়নালের উদ্দেশ্যে, ক্রস করবেন এবং সময় মতো কিন্তু হেডটি করতে পারেনি। দেখা যাক প্রথমার্ধে কিন্তু শেষ মিনিটের খেলা চলছে এই মুহূর্তে, 35তম মিনিটে খেলা চলছে। এরই সাথে সাথে কিন্তু প্রথমার্ধের খেলা সমাপ্তি। সাইম এক্সপ্রেস 1, 7 স্টার নাগরপুর 0। এই যখন খেলার অবস্থা, চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমরা যদি দর্শকের একাংশ আপনাদের দেখানোর চেষ্টা করি, হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটেছে। মুখাটা কত নয় কই এই যে খেলার অত্যন্ত চলছে, কোনো দর্শক মাঠের ভিতরে এলাকা পরিবর্তন করতে হবে না। ওই যে কালো করে ছেলেটা মাঠের ভিতরে এলাকা হবে। আগামী বৃহস্পতিবারে এক ম্যাচ হবে এবং শুক্রবারে আরেকটি ম্যাচ হবে। মোট 2টি ম্যাচ হবে। প্রথম ম্যাচে যারা অংশগ্রহণ করবেন আর ম্যাচটা এবং আজকে খেলতে যারা বিজয়ী হবে, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু দুটি সেমিফাইনাল ম্যাচ। এই মাঠে আপনারা সকলে আমন্ত্রিত। আমি আবারও বলছি সুপ্রিয় দর্শক-শ্রোতাবৃন্দ, আগামী বৃহস্পতিবার এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শুক্রবারে আরেকটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা আর্লি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ইনশাল্লাহ অনুষ্ঠিত করব। সেই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 2টি ম্যাচের আমরা অনুষ্ঠিত করব। সেই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার আরমোস্টা এবং আজকে যে দলটি উইনার হবেন সে দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং পরে
দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে। সেন্টারটা করে তার পাশে করো দাও। আমাদের আজকের এই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যাবে। সাইম এক্সপ্রেস কিন্তু প্রথমার্ধে একটি গোল করেছেন এবং 7 স্টার নাগরপুর 0। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার রেফারি মহোদয়ের সুন্দর বাসিতে আমরা আজকের এই খেলা উপভোগ করছি। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি 7 স্টার ফুটবল একাদশ নাগরপুর, তারা মাঠের উত্তর পাশে খেলছেন, দক্ষিণ পাশে খেলছেন টাঙ্গাইল এক্সপ্রেস টাঙ্গাইল। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটের খেলা চলছে এই মুহূর্তে। অনেক উঁচু করে মেরেছেন ডিফেন্ডার, ওখানে খেলোয়াড় ছিল, তিনি বলটি নিয়ে আজকে নিতে পারেননি। সোহা, তিনি কিন্তু সুন্দরভাবে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করেছেন। ইলিয়াস, তিনি কিন্তু অত্যন্ত দামি খেলোয়াড় এই ইলিয়াস, যার কথা না বললেই নয়। সুন্দর একটি গোল কিন্তু তিনি দলের জন্য করেছেন। এই ইলিয়াস কিন্তু বাংলাদেশ শেখ জামাল স্পোর্টিং ক্লাবের হয়েও আমরা তাকে দেখেছি খেলতে বাংলাদেশ টেলিভিশনে আমরা দেখেছি। সুন্দরভাবে করে খেলছেন বর্তমানের কান্ডারি আমাদের টাঙ্গাইলের সেই মিডফিল্ডের প্লে মেকার সেই সিহাবকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মাঠে। তিনি কিন্তু সুন্দরভাবে নৈপুণ্যতার সাথে সুন্দরভাবে খেলাটিকে গুছিয়ে দিচ্ছে তার দলকে। গোলকিক এই মুহূর্তে সাইম এক্সপ্রেসের অনুকূলে। রেফারির বাজি। দ্বিতীয়ার্ধের 3য় মিনিটের খেলা চলছে। সম্ভবত কর্নার কিক, দুঃখিত, কর্নার কিক। দেখা যাক কি হয়। অনেকটা বিপদ কিন্তু বলা চলে কর্নার কিকের বলে। সুন্দর করে উঠিয়েছেন কিন্তু না, এবং কাউন্টার এটাকে সজীব কিন্তু রান মেক করেছেন। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, সেখানে কিন্তু ইলিয়াস একমাত্র গোল স্কোরার আজকের। শেষ পর্যন্ত বলের নাগাল পায়নি ইলিয়াস। ইলিয়াস তার নিজের নিয়ন্ত্রণে নিতে পারলেন না বলটি। মাঝমাঠে এই মুহূর্তে বল সুহক বাড়িয়েছেন কার উদ্দেশ্যে? আবার হাবিব সতীর্থ খেলোয়াড় ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, ক্রস করেছেন, সেখানে কিন্তু কোনো খেলোয়াড় নেই। খেলোয়াড়ের উপস্থিতি ঘটেনি, যার কারণে কিন্তু থ্রো ইন সাইম এক্সপ্রেসের অনুকূলে। দুঃখিত, গোল কিক অনেকগুলো গোলের সুযোগ সাইম এক্সপ্রেসের অনুকূলে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেই কাঙ্ক্ষিত গোল 2 নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন শিহাব থেকে বল কিন্তু জালে দিতে 3 নম্বর জার্সি পরিহিত, সেখানে কিন্তু সজীব। আবারও সিহাবের পায়ে, দেখা যাক কি হয়। বর্তমান দিয়ে খেলছেন সিহাব, গোলপা সোহাগের পায়ে বল সুন্দরভাবে সোহাগ। নিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। অফসাইড। আমরা রিপ্লেতে দেখার চেষ্টা করি, আগে কিন্তু বেরিয়ে গিয়েছিলেন। ইমানটা বেরিয়ে গেছিলেন। দ্বিতীয়ার্ধের প্রায় 7 মিনিটের মতো খেলা অতিবাহিত হলো। দ্বিতীয়ার্ধের 5ম মিনিটে খেলা এই মুহূর্তে চলছে। জয়নাল থেকে সাইম এক্সপ্রেস 1 এবং 7 স্টার সুন্দরভাবে নাগরপুর 0
এই যখন খেলার অবস্থা, চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট 2026 এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার প্রথম এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এই ভালো প্লেয়ার আক্রমণে করছে মিজান, বাকি দিলেন রাশি। গোল পাস ফুটবল ভাই খালি ভুলই বুঝে আর কিছু না, ব্যাট বল তো ভাই পরিষ্কার বুঝো। সজীব হবে কি আবার গোল? বাম প্রান্ত আক্রমণের চেষ্টা, ভুল পাস। চমৎকার খেলছেন কিন্তু উভয় দলের প্লেয়ার এখন পর্যন্ত। কিন্তু গোল লাইন সাইম এক্সপ্রেস 1 এবং 7 স্টার নাগরপুর 1। সপ্তম মিনিটের খেলা চলছে দ্বিতীয়ার্ধের। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, রান মেক করেছেন, সেখানে কিন্তু পোস্টের ভিতরে ঢুকে পড়েছেন, শেষ পর্যন্ত চমৎকার সেভ, দুঃখিত গোল। কি হলো এটা, গোল না সেভ? আচ্ছা, আমরা রিপ্লেতে আবার দেখার চেষ্টা করি। পোস্টের উপর দিয়ে কিন্তু বেরিয়ে গেল বল, কর্নারের বিনিময়ে রক্ষা করলেন সেক্ষেত্রে গোলরক্ষক। আবার চিহাব থেকে ভালো একটি অবস্থান আছে, দেখা যাক। লম্বা করে চালিয়েছিলেন কিন্তু ভালো পাওয়ার দিয়ে চলে যায় না, কিন্তু লক্ষ্যগ্রস্ত শট, বাড়ির অনেক বাহিরকে চলে গেল বল। খেলা সমতায় আনতে হলে কিন্তু একটি গোলের দরকার। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, লম্বা করে চালিয়েছেন খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। লম্বা রান আপনি দৌড়াচ্ছেন কিন্তু না, বল নিজের আউট নেই। সম্ভবত রেফারি বাঁশি দিয়েছেন কর্নার কি। বাজানোর চেষ্টা করেছিল কিন্তু মাথার সাথে বলের সাথে হয়নি। আবারও পাল্টা আক্রমণ, দেখা দেখি হয়। ওই মাঠের সেই খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করে আবার তাকে সুন্দরভাবে ফেলে দিয়েছিল কিন্তু না। খেলোয়াড়ের পরিবর্তন,
দেখা যাক কাউন্টার অ্যাটাক এবং গোল এবং কামব্যাক 1-1 সমতা 7 স্টার নাগরপুর 1 সাইমা এক্সপ্রেস 1 কি করলেন বুঝছে কি করলো এটা নিচে কোনদিন এত পেশায় রুবেল ভাই পেশার ওষুধ কিনা বহেন রুবেল ভাই এনা হেন পেশার ওষুধ কিনা আমি না বহেলাম নে ট্রাই বিগারও আজকে না এইবারে পাপু হইছে দিতে পারবো ভাই গোলে দা তখন আমরা 3টে পাপু ভাই যে সেভ দিছে সেকেন্ড স্টার নাগরপুর 1 টাঙ্গাইল 1 পাওয়ার প্লে ফুটবল যার যার কৌশল আছে যার টেকনিক আছে সেই পাওয়ার প্লে ফুটবল খেলতে পারে এই মুহূর্তে কর্নার কিক সাইমা এক্সপ্রেসের অনুকূলে কি হয় অটোমাটিক তাকে নেওয়ার চেষ্টা লম্বা রান রয়েছে যথাযথ হয় মাঠের পূর্বাঞ্চল দিয়ে দেখা যাক আক্রমণে ফাঁকাই পেয়েছেন এবং নাম্বার 2 গোল রোনালদোর সেলিব্রেশন দেখতে পেলাম ও মাই গড 7 স্টার নাগরপুর 2 সাইমা এক্সপ্রেস 1 এগিয়ে গেলেন 1 মিনিট আগে কামব্যাক এবং তারপরে কিন্তু দ্বিতীয় গোল খেলা কিন্তু এই মুহূর্তে জমে যাচ্ছে তারা কিন্তু দলে আরেকটি গোল দিয়ে তারা কিন্তু বুঝতে পারছো এক গোলে এগিয়ে রইলেন দেখা যাক হবে কি কামব্যাক আবারও ডান প্রান্ত আক্রমণের চেষ্টা এই মুহূর্তে কিন্তু খেলা কিন্তু জমে গিয়েছে খেলার যে প্রাণ এটা কিন্তু আবার ফিরে এসেছে দেখা যাক সজীব শিহাব প্রাণ চেষ্টা করে যাচ্ছে দেখা যাক কি হয় শিহাব বর্তমান দিয়ে খেলছে লম্বা করে সেখানে কিন্তু বাড়িয়েছেন সে লেরা মাথার খেলোয়াড় পাঠিয়ে দিলেন ডিফেন্ডার আবারও শিহাবের পায়ে বল শিহাব থেকে 6 নম্বর জার্সি পরিহিত বাড়িয়েছেন সজীব দেখা যাক কাটিয়ে নিয়ে আসছে দেখা যাক চমৎকার সেভ সেখানে গোলরক্ষকের
তিনি কিন্তু প্রতিশোধ নিয়ে নিজের টিমকে বিপর্যস্ত সিরিয়াস করার বিনিময়ে কিন্তু গোলরক্ষক রক্ষা করলেন। এই মুহূর্তে কিন্তু খেলা কিন্তু জমে গিয়েছে। এই মুহূর্তে 7 স্টার 2 সাইমা এক্সপ্রেস কিন্তু 1। প্রথমার্ধে কিন্তু সাইমা এক্সপ্রেস একটি গোল দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে দুটি গোল কিন্তু করেছেন। 7 স্টার নাগরপুর শুট করেছেন গোল পোস্টের কিঞ্চিত বাই হিট দিয়ে। রিপ্লেতে যদি দেখানোর চেষ্টা করি আমরা, টার্গেট করে বলছি জালে মারতে পারেননি। হবে কামব্যাক হবে, দেখা যাক কামব্যাক হবে। আমরা কামব্যাক দেখতে চাই আবারও। দেখা যাক। ও মাই গড, আমি রিপ্লেতে দেখার চেষ্টা করি। বেরিয়ে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পুষ্টে রাখতে পারেনি। পুষ্টে রাখলে হয়তো বিপদ ঘটলেও ঘটে যেতে পারতো। ফুটবল টুর্নামেন্ট 2026 এই মুহূর্তে সাইমা এক্সপ্রেস কিন্তু 2 নম্বর গোলের খুঁজে, এবং অন্যদিকে কিন্তু 7 স্টার নাগরপুর 3 নম্বর গোলের খুঁজে রয়েছেন। শিহেব বাড়িয়েছেন কার উদ্দেশ্যে, সেখানে 3 নম্বর জার্সি পরিহিত লং পাস শেষ পর্যন্ত কিন্তু রাখতে পারেনি। আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার চমৎকার একটি আয়োজন ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির আয়োজনে ভাবখণ্ড ফুটবল টুর্নামেন্ট 2026 এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হাজার হাজার দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে। এই মুহূর্তে খেলা কিন্তু জমে গেছে। হবে কি কামব্যাক সাইমা এক্সপ্রেসের কাছ থেকে? দেখা যাক আক্রমণ। এই মুহূর্তে 7 স্টার নাগরপুর গোলরক্ষক কিন্তু পেরিয়ে এসেছেন। নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর অবৈধভাবে সেখানে এই টুর্নামেন্টে গোলরক্ষককে বাধা দিয়েছেন, যার কারণে কিন্তু ফাউলের ফাঁদে পড়ে গিয়েছেন। নুরুল ইসলাম খান, ডিরেক্টর, নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর। সেই সাথে দাতা সদস্য নুরুল ইসলাম খান, নিক ফায়ার কনস্ট্রাকশন সিঙ্গাপুর প্রবাসী। ধন্যবাদ জানাই তাকে। স্ক্রিনে কিন্তু তার ছবিটি রয়েছে, নুরুল ইসলাম খান। আক্রমণে সাইমা এক্সপ্রেস, দেখা যাক 6 নম্বর জার্সি পরিহিত। শেষ পর্যন্ত কিন্তু ফাউলের শিকার হলেন। রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি দুঃখিত, থ্রো ইন সাইমা এক্সপ্রেসের অনুকূলে। 7 নম্বর জার্সি পরিহিত শিহেব কাকে দিবেন খুঁজছেন। ব্যাক পাস, দূরপাল্লা শুট, বাড়িয়েছেন। থাকলাম না এরবল ভাই, আমি না নামে দেন। নামান দেবো। হবে কি 3 নম্বর গোল। শিহাব 6 নম্বর জার্সি পড়তে বাড়িয়েছেন, সেখানে কিন্তু সজীব এবং ভিতরে ঢোকার চেষ্টা, ক্রস করেছেন, সেখানে কিন্তু ফাঁকা। ও মাই গড, শুধু পাটা লাগাতেন তাহলে কিন্তু গোলটি পেয়ে যেতেন। আমরা যদি রিপ্লে দেখার চেষ্টা করি, সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করলেন। সেখানে দূরপাল্লার শুট ওইসে আসছে। 19 মিনিট চলতেছে। আমি যতটুক চামো লাস্ট 15 সেকেন্ড পর্যন্ত দেখাইতে পারবো। ছোট করে দেখাই 5 সেকেন্ড দেখাই, কারণ বেশি দেখাইলে আবার পরবর্তী ফুটেজ দেখাইতে পারবো না। তো মাঝ মাঠে বল, আক্রমণে আবারও 7 স্টার নাগরপুর লুকিং ফর 3 নম্বর গোলের জন্য খুঁজছেন এই মুহূর্তে শিহাব। কিছুটা ক্লান্ত মনে হচ্ছে, বাড়িয়েছেন কার উদ্দেশ্যে, সেখানে সজীব
হালকা পাতলা গড়নের সজীব। ও সুবর্ণ সুযোগ, আরেকটি মিস করলেন কিন্তু সেখানে ইলিয়াস। হ্যাঁ সমস্যা নাই, ওগুলো আমি দেখে এই করবো না, টেনশন নাই। এর লিগে 15 সেকেন্ডের 20 সেকেন্ডের বেশি বড় করবা না, কেটে দিবে। 3-4 সেকেন্ড যেগুলো কাজের না ওগুলো ছেড়ে দিবে, আমি পরে ওগুলো কেটে দিব। যারা ভলেন্টিয়ার পালন করছেন বল মাঠে বাইরে সাথে নিয়ে আসবেন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা জানেন ঐতিহ্যবাহী ভাতখণ্ড সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দেখা যাক আক্রমণে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু গোলরক্ষক পেরিয়ে এসেছেন। আমন্ত্রিত আগামী বৃহস্পতিবার যে দুটি দল অংশগ্রহণ 21তম মিনিটে খেলা চলতেছে, 15 মিনিটের মতো আছে, 14-15 মিনিট। আর মক্কা বনাম আজকে যে উইনার হবেন সেই টিমের মধ্যেই আগামী বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক মন্ডলী, সেই ম্যাচে দেখার জন্য আপনাদেরকে প্রথম হাফে কিন্তু সাইম এক্সপ্রেস 1-0 গোলে গিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু 7 স্টার নাগরপুর তারা কিন্তু দুটি গোল করতে সক্ষম হয়েছেন। হ্যাঁ দূরপাল্লা শুট গোল পোস্টের বাহির দিয়ে। সজীব থেকে জয়নাল, কাকে দিবেন খুঁজছেন, সেখানে কিন্তু দেখা যাক আরেকটি সুবর্ণ সুযোগ কিন্তু মিস করলেন। রিপ্লেতে যদি আমরা দেখার চেষ্টা করি আবারও, আক্রমণে 7 স্টার নাগরপুর। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, 3 নম্বর জার্সি পরিহিত বলটি কেড়ে নিলেন জয়নাল। যেখানেই বসে আপনারা উপভোগ করছেন আজকে কাকে দিলেন বল। ভাতখণ্ড সমাজ এই মুহূর্তে বেশ কিছু প্রেসারে রয়েছেন সাইম এক্সপ্রেস আয়োজনে ভাতখণ্ড সমাজ মনে হচ্ছে। চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলার আজকের ছোট মিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ। সেভেন স্টার নাগরপুরের মধ্যকার আজকের এই চতুর্থ কোয়ার্টার খেলা সজীব শিহাব জয়নাল কিন্তু উঠে পড়েছেন, বাড়িয়েছেন, সেখানে সজীব রাখতে পারেনি বলটি। দূরপাল্লা শুট, সেখানে কিন্তু গোলরক্ষক সরাসরি পাপ্পুর হাতে বল। নিচ থেকে কিছুটা আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা এই মুহূর্তে সাইম এক্সপ্রেস, ভুল পাস, আক্রমণে 7 স্টার নাগরপুর। দেখা যাক, ভিতর প্রবেশ করেছেন, গোলরক্ষককে পরীক্ষা দিতে হবে, সেখানে কিন্তু প্রতিহত করলেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি স্ক্রিনে যার ছবিটি রয়েছেন, দাতা সদস্য নুরুল ইসলাম, নিক ফায়ার কনস্ট্রাকশন, সিঙ্গাপুর। বাড়িয়েছেন জয়নাল, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, জয়নাল থেকে শিহাব, কাকে দিবেন, সজীব, চমৎকার পাসিং খেল ফুটবল আমরা দেখতে পাচ্ছি।
একজনকে কাটিয়ে সেখানে কিন্তু ইলিয়াস ও এবং অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। মুহূর্তে মুহূর্তে নাটকের জন্ম দিচ্ছে এই আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। অনেক সুন্দর আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলাটি অতিবাহিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের দাতা ঝাড়খণ্ড গ্রামের কিছু সন্তান, ঝাড়খণ্ড গ্রামের গর্ব, ঝাড়খণ্ড গ্রামের রত্ন নুরুল ইসলাম খান, ডিরেক্টর নিকফার কনস্ট্রাকশন, সিঙ্গাপুর। এই নুরুল ইসলাম খান অনেক ক্রীড়াপ্রেমী একজন মানুষ। তিনি আমাদের এই ঝাড়খণ্ডের সমাজ কল্যাণ সমিতির মাঠে যখনই কোনো বড় ধরনের আয়োজন হয়ে থাকে সেই আয়োজনে তিনি জয়নাল ক্রস করেছেন, সেখানে কিন্তু ইলিয়াস ফাঁকায় পেয়েছেন। দূরে থাকেন। রিপ্লেতে দেখার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এই ফুটবল টুর্নামেন্টে আমাদের ঝাড়খণ্ড গ্রামের কিছু সন্তান, এই ক্রীড়া অনুরাগী নুরুল ইসলাম খান, ডিরেক্টর নিকফার কনস্ট্রাকশন, সিঙ্গাপুর। থ্রো ইন, ও অনেক সুন্দর, কিন্তু না, ভাগ্য যদি সহায় না হয় তাহলে দেখা যাক। নাটক কিভাবে হবে। আক্রমণ শেষ মুহূর্তের খেলা কিন্তু চলছে। শিহাব, দেখা যাক শিয়াব থেকে সজীব 2 নম্বর জার্সি পরিহিত, কাকে দিবেন খুঁজছেন? কিন্তু না, নিজাম রাখতে পারলেন না। ফাউল। রিপ্লেতে দেখার চেষ্টা করি আমরা আবারও। দেখা যাক না, লক্ষ্য বলতে চান। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী ঝাড়খণ্ড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকেই শেষ হয়ে গেল। আমাদের আগামী ফাইনাল ম্যাচ বৃহস্পতি এবং শুক্রবার কিন্তু দুইটি হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ। সজীব এই টুর্নামেন্টের সেখানে কিন্তু কর্নারের বিনিময়ে কিন্তু রক্ষা করলেন। দেখা যাক। বৃহস্পতিবার এবং শুক্রবার জিরো অ্যাঙ্গেল থেকে দেবো। আঠাশতম মিনিটে খেলা এই মুহূর্তে চলছে দ্বিতীয়ার্ধের। 7 স্টার নাগরপুর 2, সাইমা এক্সপ্রেস 1। হবে কি কামব্যাক? দেখা যাক শেষ পর্যন্ত। চমৎকার খেলছেন কিন্তু এই মুহূর্তে 7 স্টার নাগরপুর। আক্রমণে 7 স্টার নাগরপুর শুট করেছেন, চমৎকার সেভ পাপ্পুর। রিপ্লেতে যদি আমরা দেখার চেষ্টা করি আবারও, কিছু মজার শিহাব থেকে সেখানে কিন্তু ডান বাঁধে আক্রমণের চেষ্টা, ক্রস করবে, শেষ পর্যন্ত কিন্তু বলের গতিতে কিন্তু পরাস্ত।
শিহাব কাকে দিবেন? আবার শিহাব। তিন নম্বর জার্সি পরিহিত ক্রস করেছেন। আমরা কিন্তু একজন খেলোয়াড়কে মাঠের ভিতরে কিন্তু শুয়ে থাকতে দেখছি, রেফারি কিন্তু ছুটে যাচ্ছেন তার কাছে। তিরিশতম মিনিটের খেলা চলছে এই মুহূর্তে, দ্বিতীয়ার্ধের। পারা দাও, পারা। না ইয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। সজীব, দেখা যাক। শিহাব বামপাতে আক্রমণের চেষ্টা, ক্রস হয়েছে, সেখানে কিন্তু সুবর্ণ সুযোগ এবং গোল। ও মাই গড, চমৎকার কামব্যাক সাইমা এক্সপ্রেসের। ও মাই গড, 2-2 সমতা এই মুহূর্তে, শেষ মুহূর্তের খেলা। এই মুহূর্তে কিন্তু 2-2 সমতা বিরাজ করছে। সাইমা এক্সপ্রেস 2, 7 স্টার নাগরপুর 2। নিতে পারছো? চমৎকার একটি গোল কিন্তু আমরা দেখতে পেলাম। পরিবেশ রক্ষা করবেন। আমি ভাবখণ্ড সমাজকল্যাণ সমিতির সদস্য এবং ভলান্টিয়ার ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেরা ওটা লাভ ব্রেক দিয়ে রাখো, লাভ ব্রেক। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো দল গোল না করতে পারে, গোল হয়ে গেলে ওই দিনের মতো সরাসরি পেনাল্টি শুটআউটের মাধ্যমে আমাদের খেলার নিষ্পত্তি করা হবে। আমি ভারতখণ্ড সমাজ কল্যাণ সমিতির ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, নির্ধারিত সময়ে যদি গোল শূন্য থাকে তাহলে কিন্তু জায়গায় অবস্থান করে পেনাল্টি শুটআউটের মাধ্যমে কিন্তু আজকের খেলাটি নিষ্পত্তি ঘটবে। মাঠের ভিতরে প্রবেশ না করে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা অসমর্থ থাকলে আমরা সরাসরি পেনাল্টি শুটআউটের মাধ্যমে আজকের এই সুপার কেন মারে হ্যাঁ, না না লাগে না। অ্যাক্টিভ অ্যাক্টিভ অ্যাক্টিভ। আমি তো মাঝমাঠে বল, শিহাব রান মেক করবে, দেখা যাক। শুট বাড়িয়েছেন ইলিয়াস, ইলিয়াস থেকে শিহাব, ও মাই গড, পোস্টে লেগে কিন্তু প্রতিহত। আবারও কি হবে, আবারও কি হবে, দেখা যাক। চমৎকার সেভ। সেক্ষেত্রে আমরা রিপ্লেতে আবারও দেখার চেষ্টা করছি। চমৎকার 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 গোল, চমৎকার গোল। এবং সাইমা এক্সপ্রেস 3, 7 স্টার নাগরপুর। কি করলো এটা, কি হইলো এটা? হ্যাঁ লাভ লাভ। আমি রিপ্লে দিতে দিতে গোল হয়ে গেছে। ভালো হয়েছে।
দেখো দেখা যাক, এই মুহূর্তে খেলা কিন্তু জমে গিয়েছে। প্রথমার্ধে সাইমা এক্সপ্রেস কিন্তু 1-0 গোলে এগিয়েছিলেন, দ্বিতীয়ার্ধে কিন্তু ব্যাক টু ব্যাক গোল দিয়ে 7 স্টার কিন্তু 1 গোলে এগিয়ে গিয়েছিলেন। ব্যাক টু ব্যাক কিন্তু আবার সাইমা এক্সপ্রেস কিন্তু গোল করেছেন। নাটকে ভরা ম্যাচ, রেকর্ড নাও। নাটকে ভরা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শিহাব, আবারও সেই শিহাব 3 নম্বর জার্সি পরিহিত, বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা বাড়িয়েছেন, হবে কি 4 নম্বর গোল? লুকিং ফর, ও মাই গড, 4 নম্বর গোল অল্পের জন্য কিন্তু রক্ষা। আমরা যদি রিপ্লেতে দেখার চেষ্টা করি আবারও, সুবর্ণ একটি সুযোগ মিস করেছেন। ও বারে লেগে প্রতিহত, দ্বিতীয় চান্স। ও মাই গড, সুবর্ণর সুযোগ ছিল কিন্তু প্রথম চান্সে বারে লেগে প্রতিহত, দ্বিতীয় শুট লাভ। গোল হইলে যেগুলো সব লাভ। এই মুহূর্তে খেলা কিন্তু জমে যাচ্ছে। জয়নাল 6 নম্বর জার্সি পরিহিত, কাকে দেবেন? শিহাব। শেষ মিনিটের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে। রেফারি কিন্তু যে কোনো সময় কিন্তু শেষ মিনিট শেষ, এনজয় টাইম। আক্রমণে সাইমা এক্সপ্রেস, শিহাব, হবে কি 4 নম্বর গোল? বাড়িয়েছেন কার উদ্দেশ্যে? হবে কি কামব্যাক? দেখা যাক। এর সাথে সাথে কিন্তু সাইমা এক্সপ্রেস 3-2 গোলের ব্যবধানে কিন্তু জয়লাভ করলেন। শুভকামনা সাইমা এক্সপ্রেস টাঙ্গাইল। সেই সাথে সেই সাথে কিন্তু আগামী বৃহস্পতিবার শাহিন একাদশ আরমোস্টা এবং সাইমা এক্সপ্রেস টাঙ্গাইলের খেলা আগামী বৃহস্পতিবার। আপনারা সকলে আমন্ত্রিত 4 ঘটিকায়। মাঠের চারিপাশে কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটেছিল ভাবখণ্ড সমাজ কল্যাণ সমিতির মাঠ প্রাঙ্গণে। আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনাল ম্যাচ আরমোস্টা শাহিন একাদশ আরমোস্টা ভার্সেস সাইমা এক্সপ্রেস টাঙ্গাইলের মধ্যকার, এবং শুক্রবারে কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আপনারা সকলে আমন্ত্রিত। শেষ। সজীবের 22 ফুট নাই। টাঙ্গাইল, এই দুটি দলের মধ্যে আগামী সেমি অনুষ্ঠিত হবে। প্রথম সেমি এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন পহেলা মুসলিম সমিতি বনাম আব্দুল হামিদ ফুটবল একাডেমি কাঞ্চনপুর। আগামী শুক্রবার